আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাওলা আলী বলেছিলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য, আর বস্তুকে সৃষ্টি করেছেন ব্যবহারের জন্য। কিন্তু আজকাল আমরা মানুষ হয়ে কি করছি? আমরা আল্লাহর তৈরি মানুষকে ব্যবহার করছি, আর মানুষের তৈরি বস্তুকে ভালোবাসছি। এটাই এখনকার যুগের সবচেয়ে বাস্তব প্রেক্ষাপট। টাকাকে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি। এই যে সাবেক উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, সে একজন বিপ্লবী ছিল। সে নিজেই বলেছিল, আমরা বিপ্লবী। তোমাদের মতো বিপ্লবীরা দেশের জনগণের জন্য অনেক ভালো ভালো কাজ উপহার দেওয়ার কথা, দেশকে অনেক সুন্দরভাবে গড়ে তোলার কথা, দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার করার কথা। কিন্তু তোমরা তা না করে তোমরা মানুষের তৈরি বস্তুকে ভালোবেসেছ। টাকা, টাকার পাহাড় গড়ে তুলেছ। তোমরা তোমাদের পকেটে সংস্কার করেছ। তোমার পিএ আতিক 150 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। 150 কোটি টাকার দুর্নীতি ব্যাপার নিয়ে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে। তোমার পিএ যদি 150 কোটি টাকার দুর্নীতি করে 150 কোটি টাকার মালিক হয়ে যায়, তুমি তো অনেকগুলো মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, তাহলে তুমি কয় হাজার কোটি টাকা সরিয়েছ? তোমার মতো কথিত বিপ্লবীরাই দেশকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা তোমরা হাতিয়ে নিয়েছো এবং উপদেষ্টা পদ থেকে সরে গিয়ে একটা কিংস পার্টির আহ্বায়ক হয়েছ। শুধু তোমার বিরুদ্ধে এই ধরনের কথা আসা নাই, এই শাবক চ্যাংরা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরকম দুর্নীতির কথা এসেছে। তার এপিএস এর বিরুদ্ধে 350 কোটি টাকার দুর্নীতির কথা এসেছে। তোমরা না বলেছিলাম আওয়ামী লীগের নেতারা দেশের টাকা পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে? তোমরা তো বিপ্লবী, তোমরা তো এসব কথা বলে বিপ্লব ঘটাইছো, বুঝলাম। তাহলে তোমরা কেন হাজার হাজার কোটি টাকা জনগণের মেরে দিয়ে কোন বিপ্লবী চেতনা ধারণ করছো? কোন সংস্কার তোমরা ঘটাচ্ছ? তোমাদের মতো এসব চ্যাংরা শাবকরাই দেশ ধ্বংসকারী। তোমরা রাজাকারের প্রেতাত্মা। তোমরা দেশকে ভালোবাসো না। দেশকে যদি সত্যিকারে ভালোবাসতা, এই 8-9 মাসে তোমাদের মতো চ্যাংরারা হাজার হাজার কোটি টাকা মেরে দিত না। তোমাদের এপিএসরা হাজার হাজার কোটি টাকা মেরে দিত না। তোমাদের এপিএস রাই যদি 150, 200, 300 কোটি টাকার মতো মেরে দেয়, এটা তো শুধু প্রমাণ আছে। আর প্রমাণ ছাড়া কত 100 কোটি টাকা মেরে দিয়েছে, আর তোমরা কত কোটি টাকা মেরে দিয়েছো। তোমরাই আসল দেশ ধ্বংসকারী। আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতা থাকা অবস্থায় এত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তোমরা তো দেশ সংস্কারের জন্য এসেছো, দেশের ভালোর জন্য এসেছো, জনগণের উপকার করার জন্য এসেছো। তোমরা কেন এত কোটি টাকা তোমরা মেরে দিলা? তোমাদের এপিএসটা কেন মেরে দিল? সেটার জবাব তোমাদের কাছে আছে। জনগণ আজকে না হয় কালকে এটার জবাব তোমাদের কাছে চাইবে, এবং রাজপথে তোমাদের বিচার করবে দেশ ধ্বংস করার জন্য, আর দেশের টাকা লুটপাট করার জন্য, দেশের টাকা পাচার করার জন্য। বিএনপি সরকারে আসুক, আবার আওয়ামী লীগ আসুক, যে সরকারে আসুক, তোমাদের এর জবাব দিতে হবে। এর জবাব বাংলাদেশের মানুষ চাই। 100% তোমাদের এর জন্য সাজা হবে, এটা লিখে রাখো। কারণ সকল কিছু এখন জনগণের সম্মুখে চলে এসেছে। যতই সাজার চেষ্টা করো, কোনো লাভ হবে না। হ্যাঁ, তোমরা হাজার হাজার কোটি টাকা ধান্দা করে, কয়েকশো কোটি টাকা ধান্দা করে তোমরা মনে করেছো পার পেয়ে যাবা, বিদেশ চলে যাবা, দেশ জাহান্নামে যাক। কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়বে না। আমি সবসময় একটা কথা বলি, বাঙালি হচ্ছে সুযোগের অভাবে সৎ। সুযোগ পায় না, তাই টাকা মারতে পারে না। এই সুযোগ পেয়েছো, জায়গা বরাবর বসে গিয়েছো, এখন তোমাদের আর সৎ কথা মুখে দিয়ে আসে না। টাকা যা মারার মেরে দিচ্ছ, এপিএস কো খেতে বলছো, তোমরা খেয়ে ফেলেছো। সেজন্যই তো জালালউদ্দিন রুমি একটা কথা বলেন, মশারের নিচে বসে জিগির করা অনেক সোজা, টাকার মধ্যে ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন। তোমরা টাকার মধ্যে বসে গিয়েছিলাম, সেই কারণে তোমরা সৎ থাকতে পারোনি, যত মুখে সতের কথা বলা হোক। তোমরা সুযোগের অভাবে এতদিন সৎ ছিলাম, সুযোগের অভাবে এতদিন তোমরা বিপ্লবী ছিলে। এখন সুযোগ পেয়েছো, কোথায় গিয়েছে বালের বিপ্লবী, কোথায় গিয়েছে অভ্যুত্থান? এখন নিজেদের পকেটের সংস্কার চলতেছে, ফ্যামিলির সংস্কার চলতেছে, পিএ সংস্কার চলতেছে। দেশের 12টা বাজুক, তাই নয় কি? জনগণের কাছে প্রশ্ন, আগামীতে এদের কি অবস্থা করবেন, এদের কি বিচার করবেন? জনগণের আদালতে এদের কি বিচার হওয়া উচিত? আপনারাই না এদেরকে সাপোর্ট দিয়েছিলেন। আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম।
সকলে কমেন্ট বক্সে জানাবেন এদের কি করা উচিত। ধন্যবাদ সকলকে।